সন্তান যদি বিদেশের জমিনে অসুস্থ হয়ে পড়ে, বাবার ঘুম আসে না, মায়ের ঘুম আসে না, ঠিক কিনা বলেন? রাত্রে মা ডান দিকে গইরায়, বাম দিকে কাতরায়, মায়ের ঘুম আসে না। বাবা বলে কি হইছে, ঘুমাও না কে? কই আমার মনটাই বুঝি না, ঘুম জানি কেন ধরে না। তুমি একটু বাবারে ফোন দাও, দেখো আমার বাবার কি অবস্থা। বাবাই গভীর রাতে যখন ফোন ঢুকায়, ছেলের বন্ধুরা ধরে বলে আঙ্কেল আপনার ছেলে তো অসুস্থ, হাসপাতালে আনছি। আমার মায়ের চিল্লায় আর কয় এই জন্যই আমার আল্লাহ আমার চোখের ঘুম কায়রা নিছে। বিদেশে বিভুয়ে যাহা সন্তান মারা যায়, পাড়াপড়শি জানার আগে আগে জানে মায়। বিদেশে বিভুয়ে যাহা সন্তান মারা যায়, পাড়াপড়শি জানার আগে আগে জানে মায়। সন্তানের পায় ঢুকলে কাটা, ও কাটা ঢুকে মায়ের কলিজায় রে। এই মায়ের ঘরের মাঝে কষ্ট দিও না, এই মায়ের ঘরের মাঝে কষ্ট দিও না। যাইবিনি দেওয়া মায়ের কষ্ট দেওয়া যাইবে? জোরে কর না। ধমক ধমক দেওয়া চলবে? নিষেধ করেছেন কি হুজুর? কি নিষেধ করেছেন? কি নিষেধ করেছেন? ও সন্তান, মা কেমন আপন জানোনি? মায়ের সঙ্গে তুমি হাত তো তুলতে পারবাই না, হাত তোলা তো দূরের কথা, তুমি সন্তান মায়েরে উফ বলে ধমক দেওয়া তো দূরের কথা, তুমি মায়ের সামনে কষ্ট প্রকাশও করতে পারবা? কেমন কষ্ট? ওলা তাকুল্লাহুমা উফেন, ব্যাখ্যাটা কেমন আমাদের হুজুররা বলতেছেন। মনে করো তোমারে তোমার মা একটা কথা কইল, এখন তুমি কি কইলা? আরে মা আপনি কি শুরু করছেন? ধুত্তুরি। কারে কইলাম? কারে কইলাম? ধুত্তুরি কইলাম কিনা? ধুত্তুরি মানে হচ্ছে নিষেধ করেছেন আমার মালিক সুবহানাল্লাহ বলে। মায়ের সামনে ধুত্তুরিও চলবে, মায়ের সামনে ধুত্তুরি চলবে। ধমক দেওয়া পাইছো কোথায়? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাওয়াতে থাকি, পদ্মা সেতুর পাশে একটা এনজিও ইএসডিও, ওরা পদ্মা সেতুর পুনর্বাসনের কাজ করে। যাদের জায়গা জমিন পদ্মা সেতুতে নিয়ে গেছে ওদেরকে নতুন করে জায়গা দেয়, টাকা পয়সা দেয়, পুনর্বাসনে কাজ করে। ম্যানেজারটা আমার মুসল্লি, ওর অফিসে বসে চা খাই আর ডেকে বলে হুজুর সমাজ ব্যবস্থা আর নাই। কয় কেন? কয় আমরা একটা জরিপ করছিলাম, জরিপ করার পরে বাড়িতে বাড়িতে গিয়ে দেখি, ম্যাক্সিমাম বাড়িতে গিয়ে দেখি এই বিক্রমপুরের ছেলে বিদেশ থাকে, বাড়িতে বউ, বাড়িতে বাবা মা সেরি ইসলামপুর ব্যবসা করে, বঙ্গ মার্কেট বঙ্গ বাজারে ব্যবসা করে, গুলশান বিভিন্ন বাণিজ্যালয়গুলোই ব্যবসা করে। ধনী মানুষ, বাড়িতে বউ থাকে, বাড়িতে সন্তান থাকে, ছেলে মেয়ে নিয়ে আদরের সন্তান আলাদা রান্না করে খায়, বৃদ্ধ বাবা আর মা আলাদা রান্না করে খায়। হুজুর কি বলবো দুঃখের কথা, জরিপ করতে গিয়ে দেখেছি সারে জমিনের রিপোর্ট, সন্তানের ঘরে মুরগি রান্না হয় আর বাবা মা আলু ভর্তা কলা ভর্তা দিয়া ওই আলু টিপা টিপা মা দুঃখিনী বৃদ্ধা মহিলা শ্বাসকাশের রোগী
প্রেসারের রোগী, স্ট্রোকের বাবা রোগী, মা আলু ভর্তা টিপে টিপে ভর্তা বানায়, ওই পাশে রান্নাঘর থেকে মুরগির মাংসের ঘ্রাণ আর মশলার ঘ্রাণ আসে। বাবার ঘরে মায়ের ঘরে আলু ভর্তা ডাইলো না, এমন পরিবার হুজুর একটার দুইটা না অসংখ্য। ও বিক্রমপুর রাজধানীর দেশের মানুষ, সভ্যতার নগরী মুন্সিগঞ্জকে বলা হয় সভ্যতার জনপদ বলে। বাংলাদেশের মধ্যে একটা জেলাকে ঘোষণা করা হয়, সেটা মুন্সিগঞ্জ। কেমনে বলো কেমনে বলো, আদরের বাবা মারে তুমি দূরে চাপাইয়া বাপ মার ঘরে কি রান্না হয় খবর পর্যন্ত নিলা না। একবারও কি কলিজায় তোমার ধরলো না? এই মা একটা দুইটা ডিম রান্না করলে একটা ডিম বাবারে দিছে আর একটা ডিম মা প্লেটে রেখে দিচ্ছে, আমারে ভাত খাওয়াইতে শুরু করছে। ওই একটা ডিম ভেঙে ভেঙে আমার মুখে তুলে দিচ্ছে, ডিমটা খাওয়া শেষ হয়ে গেছে রে। বাবা ডেকে বলে তুমি সব ডিম তোমার ছেলেরে খাওয়াইলা, তুমি খাবা কি? মা বলে আমার খাওয়া লাগবে না, আমার ছেলে খাইলেই আমার খাওয়া হয়ে যাবে। বলেন তো এটা মায়ের চরিত্র কিনা? আমার মুসলমান ভাইরা রে, ওই মায়েরে কেমনে আঘাত দাও, ওই মায়েরে কেমনে কষ্ট দাও, ঘরের মধ্যে কেমনে মায়েরে দূরে সরাইয়া রাখো রে মুসলমান। তুই মায়েরে সরাইলি না, তুই গজব আনলি, তোর রহমতে দূর করে দিলি, ঠিক কিনা বলেন? হজ কইরা কোনো লাভ নাই রে, তবলিগে যাইয়া জীবনটা ক্ষয় করে দিও, কোনো লাভ নাই। পীরের কাছে যাইয়া পীরের বড় মুরিদ হইয়া কোনো লাভ নাই, লাভ নাই, লাভ নাই। পীরের বড় পীর তোর মা, ওই মায়ের চোখে পানি থাকলে দুনিয়ার কোনো কল্যাণ তোর গায়ে লাগবে না, ঠিক কিনা? ছোট্ট এক ফোঁটা পানির স্রোতে সন্তান ভেসে যাবি, ভেসে যাবি, ভেসে যাবি। পৃথিবীর কোনো শক্তি নাই এই সাইক্লোন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে তোরে ধৈর্য রাখতে পারে, ঠিক কিনা? মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইলে হরিণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, বলেন এমন দরদি ভবে কেউ হবে না আমার। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল আর তো এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল আর তো এলো না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, সন্তান তো মায়ে মায়ে বাঁচাইয়া রাখিল। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার। মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, হবে হবে হবে। এমন দরদি ভবে কেউ হবে না আমার।
কি বলিব প্রসবের ব্যথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মা গো, ঠিক কিনা? কি বলিব প্রসবের ব্যথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মা গো। মায়ের ঠেকিয়া সন্তানের দায়, মায়ের ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। সন্তান তুই সেই মায়ের ভুইলা যাইও না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার। মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার। জোরে করে মাকে ডাক দেন না, মা। মা নামের মধ্যে মধু আছে কিনা বলেন? মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে আসেনি, আসেনি। আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছে গো, কি বলো আমার ছোট্ট সন্তানটা যাইতে দিতে চাইছি না, অসুস্থ রাইখা আসছো। বড় ছেলে হারেস রে ডাক দিল, হারেস রে তোর ছোট্ট ভাইটা মদিনায় অসুস্থ, তাড়াতাড়ি যা রে হারেস, তাড়াতাড়ি যা। আমার আব্দুল্লাহ রে তুই কোলে কইরা ওখান থেকে আমার বাড়িতে নিয়ে আয়। হারেস জলদি করে ঘোড়া ছুটাইয়া ইয়াসরিবে যায়, ইয়াসরিবে যাইয়া হারেস দেখে ভাই তো নাই, ভাইয়ের কবর দেখাইয়া আত্মীয়রা বলে, ও হারেস আইসনি, তোর ভাই আব্দুল্লাহ তোর নাই। আরে চোখের পানি ঝরাইয়া আবার ঘোড়াটা মক্কার দিকে ঘুরাইয়া দিল। আরে সেবার জলদি করে মক্কা এসে বাবারে ডেকে বলে, বাবা তুমি তোমার সন্তান আমার ছোট্ট ভাইরে আনতে পাঠাইছো, আনতে পারি নাই, পারি নাই। আমি যাইয়া আব্দুল্লাহ রে পাই নাই, আব্দুল্লাহর দুনিয়ায় না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আব্দুল মুত্তালিব পাগলের মতো হইয়া চিৎকার দেয়, আব্দুল্লাহ রে কই রে বাবা কই। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব পাগল হইয়া গেছে। কেমনে এই কথাটা গিয়া ছোট্ট মেয়ে আমেনার কানে দিবে রে? আব্দুল মুত্তালিবের আর সহ্য হয় না। আমেনা কেমন আছে একটু আমেনারে দেখে আসি। আমেনার ঘরের দিকে যখন আব্দুল মুত্তালিব কলিজা ব্যথা ভরা নিয়া পা বাড়াইছে, যাইয়া দেখে আমেনা ছোট্ট মেয়েটা নিজের পেটের মধ্যে হাত বুলায় আর মিষ্টি মিষ্টি হাসে, আর কি জানি গুনগুন করে গায়। এমন সময় মেয়েরা গান গায় কিনা, একটু একটু হাসে কিনা? আব্দুল মুত্তালিব এই কথা দেখার পরে, দৃশ্যটা দেখার পরে আমেনার পিছনে গিয়ে কাশি দিল। আমেনা পিছনের দিকে তাকালো। আব্দুল মুত্তালিব একটু নিজের স্থির করে নিল, ডেকে বলল, মা দেখলাম তুমি জানালার পাশে বসে বসে পেটের মধ্যে হাত বুলাচ্ছিলা আর গুনগুন করে কি যেন গাইতেছিলাম। মা কি ব্যাপার? আব্বা আপনারে আসলে কয়দিন ধরে একটা খবর বলবো বলবো করে বলা হয় না, লজ্জা আয়। ও বাবা আব্দুল মুত্তালিব, আপনার ঘর আব্দুল্লাহর ঘরে মেহমান আসতেছে।
খবরটা সুসংবাদ কিনা জোরে কর না। দাদার জন্য এর চাইতে সুখের খবর আর থাকতে পারে? আব্দুল মুত্তালিব খবরটা শুনে হাউ মাউ করে কেঁদে উঠছে, রে আমার ভাইরা। মুত্তালিবের কান্নায় গাছের পাতা ঝরে পড়ে রে। আব্দুল মুত্তালিব আর কথা বলতে পারে না, কোন কথা মুখ দিয়ে বের হয় না। আব্দুল মুত্তালিবের কান্না দেখে আমিনা ডেকে বলে, বাবা আপনার হারিসের সন্তান আছে, আবু তালিবের সন্তান আছে, আবু লাহাবের সন্তান আছে রে বাবা, আপনি কি চান না আব্দুল্লাহর ঘরের সন্তান আসুক? ও বাবা আব্দুল মুত্তালিব, আমার এই সুখের খবরটা শুনে আপনি কেন কান্দে? আব্দুল মুত্তালিব বলে, মা আমি তোমার সন্তানের আগমনের কারণে ব্যথিত হই নাই, তোমার সন্তান যে দুনিয়ায় আসবে এই কারণে আমার কোনো দুঃখ নাই, ক্ষোভ নাই, কিন্তু আমার কষ্ট। ওরে আমেনা তুই তো জানো না তোর ঘরে যে মেহমান আসতেছে, ওই মেহমান দুনিয়ায় বাবা হারা হইল, আসার আগে এতিম হইয়া গেল রে। এই খবর কেমনে বলি আমেনা রে, এই খবর দেব কেমনে রে? আমার নাতি তো দুনিয়ায় এখনো আসে নাই, কিন্তু আমার নাতিটা যে এতিম হইয়া গেল। জ্ঞানী আমেনা বুঝতে বাকি রইল না, হাসি মাখা মুখ ম্লান হয়ে গেল। একটা চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ রে বিদেশ করতে গেছ বলেছিলে সন্তানের জন্য, বিদেশ থেকে টাকা কামাইয়া সন্তানের জন্য দোলনা কিনায় আনবি রে, সন্তানের জন্য ভালো পোশাক আনবি, বিদেশ করার জন্য গেছ রে। আমার সন্তানের পোশাক লাগবে না, দোলনা লাগবে না, আমার সন্তানের লাগবে বাবা। আমি আমার সন্তানের গামছা ছিঁড়া ওই গামছা পরাইব, কিন্তু আমি আমার সন্তানের বাবা হারা বেদনা কেমনে গুছাইব? ও আব্দুল্লাহ ফিরে আয়, ফিরে আয়, আমার সন্তানের বাবা হারা করিস না রে। আমার সন্তান তোরে সরকারে বাবা কইয়া ডাক ডাক, তোর কি মায়া লাগে না? তুই কেমনে আমার সন্তানের চাইরা স্বার্থপরের মতো নিজের দেশে চলে গেলি? আমেনা কান্দে, আব্দুল মুত্তালিব কান্দে, কান্নার রোল পড়ে গেছে রে আমার বাইরা রে। করুণ কাহিনী দেখে মক্কার সব মানুষেরা এই খবরটা যখন রটে গেল, আব্দুল্লাহ নাই রে, আব্দুল্লাহ নাই। মক্কার মধ্যে এমন একটা মানুষও ছিল না যারা কান্না করে নাই, চোখের পানি ঝরায় নাই। আমার ভাইরা, আমার নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষ আমার জীবনী শুনে, আমার জীবনের কাহিনীগুলো শুনে দুনিয়ার মধ্যে আমার যে উম্মতটা কাঁদবে রে, যার চোখে থেকে পানি বের হবে। তোরা জেনে রাখিস, সাক্ষী থাকিস, আমি নবীর মোহাব্বতে সেই উম্মতের চোখ দিয়ে একটা ফোঁটা পানি বের হবে, ওই উম্মতের জন্য আমি রাসূল নিজে ওর চোখের পানিটা ধরে রাখবো, আর ওই পানিটা ওর কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জাহান্নামের আগুন পর্যন্ত আমি ছিটাইয়া ছিটাইয়া জাহান্নামের আগুনটা দূর করে দিব। আমার ভাইরা, লম্বা ঘটনা। আল্লাহর পয়গম্বর এতিম হয়ে গেলেন,
আল্লাহর পয়গম্বরের আর বাবা নাই। আল্লাহর পয়গম্বর বাবা হারাইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন। পয়গম্বর এসেছেন এই পৃথিবীতে বাবা হারা হইয়া। এই পয়গম্বর হচ্ছেন চির এতিম, ঠিক কিনা? ও দুনিয়ার এতিমেরা, ও দুনিয়ার মাতবরেরা, আর বেশি সময় দীর্ঘায়িত করব না। একে একে 12:23 বেজে গেছে, 12:30। 2.5 ঘন্টা পর্যন্ত বসে আছো চাতকের মতো। একটা মেসেজ দিয়ে যায়, এখানে রেখে দিয়েছি। লম্বা কথা কেমনে শেষ করা যায় 2-3 ঘন্টায়? কেমনে চলে গেল বুঝলাম না। কথা হচ্ছে একটা, তোমার সমাজের মধ্যে বাবা হারা পোলাপান আছে কিনা? মা হারা ছেলে সন্তানগুলো আছে কিনা? মেসেজ একটা নিয়ে যাও। এই দুনিয়ার মধ্যে তুমি মনে করবা যেই সন্তানটা বাবা হারাইছেন, যেই সন্তানটা মা হারাইছে, ও এতিম হয়েছে। আর এই এতিম গোষ্ঠীর নেতা কিন্তু আমার বিশ্ব নবী। যদি কোনো এতিমকে ধাক্কা দাও, এতিমের গায়ের মধ্যে আঘাত করো, আমার আল্লাহ নিজেও সহ্য করতে পারে না। আমার আল্লাহ কি বলে জানোনি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। বন্ধু, তুমি কি জানো কিয়ামতে অস্বীকার করে কে? কিয়ামত অস্বীকার করলে সে কি হয়? জোরে কোন? কাফের। কিয়ামত যদি অস্বীকার করে, আর মুসলমান থাকে না। আমার আল্লাহ বলছে কাফেরকে চেননি? কাফের হচ্ছে ওই বেঈমান, সেই বেঈমান এতিমরে ধাক্কা দেয়। নাউজুবিল্লাহ। নবী বলছেন উম্মত উম্মত, আমি নবী এতিম, আমি নবী বাবা বলে ডাকার মতো কোন সাহস শক্তি মানুষ এই পৃথিবীর মধ্যে পাই নাই রে। তোদের সমাজের মধ্যে যারা এতিম হয়, ওদের কখনো ধমক দিস না, আঘাত করিস না। ওদের আঘাত করলে আপনি দেখবেন, নিজে পরীক্ষা করেন, আপনি একটা ছেলের যদি একটা থাপ্পড় দেন, সঙ্গে সঙ্গে ছেলেটা দৌড়ে এসে ওর বাবার কাছে বিচার দেয়, ঠিক কিনা? ওর বাবার কাছে বলে, বাবা অমুকে আমারে মারছে, তুমি বিচার করো। বাবার কাছে কান্দে, মায়ের কাছে কান্দে। আর যেই ছেলেটার বাবা নাই, একটু পরীক্ষা কইরা দেখেন, ওরে আপনি একটা ধমক দেন, একটা ধাক্কা দেন, একটা থাপ্পড় দেন, ও বাড়ি যায় না, ওর বাড়ি যায় না। রাস্তার মধ্যে নিরিবিলি পরিবেশের মধ্যে লটকাইয়া বইয়া আঙ্গুল দিয়া মাটির মধ্যে আমনে কইরা ঘুরায়, ঠিক কিনা? ও আর কিছু বলতে পারে না রে। মাটির মধ্যে আঙ্গুল দিয়া চরকার মতো ঘুরায়, আর ওই ব্যথার কথা স্মরণ করে আমার নবী বলছে, তোর আঘাতে যদি দুনিয়ার কোন এতিম কান্দে রে, আমি নবী রওজায় শুইয়া কান্দি, তোর জন্য আল্লাহর কাছে গজবের ফরিয়াদ করি। রে উম্মত শোনো, যদি বাঁচতে হয় এতিমের মাথার মধ্যে যদি হাতটা বুলাইয়া দাও, কোন এতিমের মাথার মধ্যে যদি হাত বুলাইয়া দাও, তোর হাতের নিচে যতগুলো চুল পড়বে আমার মালিক আল্লাহ তোর এত বছরের গুনাহ মাফ কইরা দিবে। পারবেন? পারবেন? এই এক বাবা হারা সন্তানগুলোর হাজার বাবা হয়ে দাঁড়াতে পারবেন? মুআজ্জাজ হাজিরিন, বিশ্বনবী জীবনের এই আলোচনা থেকে এতটুকু শিক্ষা নিয়ে নেন, এই সমাজটাকে আমরা সুন্দর করব। বাপ মার সঙ্গে কখনো বেয়াদবি করব? সমাজের এতিমদেরকে, আমার বিশ্বনবী যে এতিম ছিলেন, সব এতিমদেরকে ভালোবাসবো, এতিমদের জন্য দোয়া করব, ওদেরকে যেভাবে এস্টাবলিশড হতে পারে ওদেরকে সেই ব্যবস্থা করে দেব। আমাকে এস্টাবলিশড করাবেন কে? কে করাবেন? আসুন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী
দিদার আপনার দেখা দাও সকল বারবার মিনতি কদমে আপনার নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলাল্লাহ উম্মতের দারদি নবী ইয়া হাবিবাল্লাহ হে নবী দেখিলে তোমায় গুনাহগারের গুনাহ ক্ষমা হয় জাহান্নামের আগুন হারাম হয় আল্লাহর রহমত পাওয়া যায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ